সালাম আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুর নাম হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ। কিন্তু যুদ্ধে ঢুকার আগে একবার আপনার নলেজকে ব্যবহার করুন। আপনি একটি অপারেশন লঞ্চ করেছেন, যে অপারেশনের টার্গেট ছিল পাকিস্তানের ভিতরে থাকা জঙ্গিগুলোকে আপনি খুঁড়ে খুঁড়ে খুঁজে খুঁজে মারবেন। কিন্তু আপনার অপারেশনে যারা মারা গেল তারা প্রত্যেকেই নারী, শিশু কিংবা পাকিস্তানের সাধারণ জনগণ। তাহলে অপাত দৃষ্টিতে আপনার মস্তিষ্ক কি বলে? আপনি কি অপারেশনে সফল হয়েছেন? তাহলে কোন যুক্তিতে ইন্ডিয়া নিজেকে একটি সফল অপারেশনের দাবিদার হিসেবে উপস্থাপন করছে? ওদিকে আসুন, পাকিস্তান গত 48 ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ইন্ডিয়াকে কোনো জবাব দেওয়ার কিংবা ইন্ডিয়াতে অ্যাটাক করার মতো কোনো দুঃসাহস দেখাতে পারেনি। রিজনটা কি হতে পারে? কোন কারণে পাকিস্তান হামলা করতে যাচ্ছে না? সেই পরিস্থিতিকে বোঝার জন্য একটু আপনাকে পাকিস্তানের ব্যাক স্টোরিতে যেতে হবে। পাকিস্তানের সাম্প্রতিক পলিটিক্সে আপনি একটু ঘাটাঘাটি করে দেখে আসতে হবে। পাকিস্তানের পলিটিক্সে 2023 সালের পরে যারা ক্ষমতায় এসেছে তারা মূলত বাংলাদেশের মতো নেপোটিজম চর্চার অংশ হিসাবে বংশ পরম্পরায় পাওয়া ক্ষমতাশীল। তাদের না নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি আছে, না নিজস্ব কোনো কোয়ালিটি আছে, না তাদের নিজস্ব কোনো ইন্টারন্যাশনাল ভ্যালু আছে। সুতরাং এমন একটি ক্ষমতাধর এমন একটি ক্ষমতাধর সোসাইটি কিংবা এমন একটি ক্ষমতাশীল রাজনীতিবিদ দ্বারা আন্তর্জাতিক জায়গায় আপনি কি বা প্রত্যাশা করতে পারেন? পাকিস্তানের ইতিহাসে বলা হয় সবচেয়ে ইন্টারন্যাশনাল লেভেলের গ্রহণযোগ্য রাজনীতিবিদের নাম ইমরান খান। কিন্তু ইমরান খান গত 2 বছর থেকে পাকিস্তানের জেলে পড়েই আছেন। মামলার পর মামলা, একের পর এক তার বিরুদ্ধে চার্জশিট গঠন হচ্ছে, আর তিনি একের পর এক জেলে বন্দি জীবন যাপন করছেন। সুতরাং উইদাউট ইমরান খান পাকিস্তান আদৌ ইন্ডিয়াতে হামলা করার মতো কোনো সাহস রাখে কিনা সেই বিষয়টা আপনি ঘাটাঘাটি করতে হবে। পাকিস্তানের একমাত্র সফলতা হচ্ছে এই যুদ্ধের পরে তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে যে তারা নাকি 5টি ইন্ডিয়ান বিমানকে ভূপাতিত করেছে। যদিও ইন্টারন্যাশনাল কোনো সোর্সেস এখনো পর্যন্ত এটার কনফার্মেশন দিতে পারেনি, অনলি রয়টার্স ছাড়া। রয়টার্স তাদের এক প্রতিবেদনে বলেছে যে পাকিস্তান 3টি বিমানকে ভূপাতিত করেছে ইন্ডিয়ার। কিন্তু ইন্ডিয়া এখন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কিংবা ইন্ডিয়ার ডিজিআইএসপিআর অথবা ইন্ডিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় কেউ এটার কনফার্মেশন নিশ্চিত করেনি। হয়তো ইন্ডিয়া বিষয়টাকে অস্বীকার করার চেষ্টা করছে। ইন্ডিয়া নিজেদের দুর্বলতাকে গাঁঠার জন্য, নিজেদের বিমান বাহিনী সেনাবাহিনীর মোরালিটিকে হাই রাখার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। বাট এই চেষ্টা আদৌ কত সময় অব্যাহত রাখা সম্ভব থাকবে? সময় বলে দেবে আদৌ ইন্ডিয়া তাদের এই ক্ষতিকে দেখে রাখতে পারবে কিনা, লুকিয়ে রাখতে পারবে কিনা। যদিও ইতিমধ্যে আমরা জানি ফ্রান্সের যে কোম্পানি থেকে ইন্ডিয়া বিমানগুলো ক্রয় করেছিল সেই কোম্পানি তারা স্বীকারোক্তি দিয়েছে যে তাদের একটি বিমান ডিস্ট্রয় হয়েছে। সুতরাং যদি এই বিমান তাদের ডিস্ট্রয় হয়ে থাকে এবং একটা স্বীকারোক্তি আসে, তাহলে প্রাইমারি লেভেলে পাকিস্তানের সফলতা এই ন্যারেটিভ এতটুকুই যে আমরা একটা বিমান ভূপাতিত করেছি অথবা 3টা বিমান ভূপাতিত করেছি। প্রতিপক্ষ আপনাকে হামলা করলো, আপনার প্রতিপক্ষের 2টা অস্ত্রকে ভূপাতিত করলেন, এটাকে কি আপনার বিজয় মনে হয়? পাকিস্তান কি এটাকেই নিজের বিজয় উল্লাস হিসেবে উপস্থাপন করছে? যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি হচ্ছে গতকাল পাকিস্তানের সংসদীয় পার্লামেন্টের সর্বদলীয় প্রস্তাবনা গৃহীত হয়েছে। পাকিস্তান ইমিডিয়েটলি তার সেনাবাহিনীকে ইন্ডিয়াতে অপারেশন লঞ্চ করার পারমিশন দিয়েছে। হয়তো আগামী কিছুদিনের ভিতরে পাকিস্তান যদি আদৌ কোনো সক্ষম রাষ্ট্র হয়ে থাকে, পাকিস্তানের যদি আদৌ কোনো ক্যাপাবিলিটি কিংবা কোনো উজ্জীবন থেকে থাকে, তাহলে হয়তো জবাব দিতেও পারে। কিন্তু পাকিস্তানের এই জবাব যুদ্ধকে আরে দীর্ঘায়িত করবে, যুদ্ধকে নিয়ে যাবে আরো বেশি লং টার্মের জন্য। বাট এই মুহূর্তে পাকিস্তান যদি স্টপ করে যায় তাহলে এটা প্রমাণিত হবে বরাবরের মতোই ইন্ডিয়ার কাছে কিংবা ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার সক্ষমতা পাকিস্তান রাখে না। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার মতো সেই শক্তি, সামর্থ্য কিংবা আর্মস কোনো কিছুই পাকিস্তানের কাছে নেই। সুতরাং এবার দেখার পালা, আমরা দেখতে থাকি পাকিস্তান কি করে। পাকিস্তান সেনাবাহিনীর যারা পরিচালনা মুখপাত্র, ডিজিআইএসপিআর বলা হয় দিনাকে, সে পাকিস্তানের ডিজিআইএসপিআর আজকেও এক সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনারা পাল্টা আক্রমণ করবেন। কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া আজ অর্থাৎ আজকের ডেটে ইন্ডিয়া আবারও পাকিস্তানে প্রায় অসংখ্য ড্রোন অ্যাটাক করেছে। অসংখ্য ড্রোন অ্যাটাক বলা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরে প্রায় 10টি শহরে ড্রোন আক্রমণ করেছে এবং সেই ড্রোনগুলো যে মোকাবিলা করবে সেই সক্ষমতাও পাকিস্তানের কাছে নেই। যেই পাকিস্তানের কাছে একটা ড্রোন মোকাবিলার সক্ষমতা নেই, সেই পাকিস্তান ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার কতটুকু ক্যাপাবিলিটি রাখে
সেটা আসলে সময়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদিও একটা বিষয় সবাইকে ভেবে তুলছে, সেটা হচ্ছে পাকিস্তান যদি কোনো কারণে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যায়, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ারকে যদি পাকিস্তান ব্যবহার করে, তাহলে পুরা এই টেরিটরি, এশিয়ান টেরিটরিকে তারা বিশাল একটি হুমকির সম্মুখীন করে ফেলবে। পাকিস্তান যদি কোনোভাবে এই মরণাস্ত্রগুলো ব্যবহার করে কিংবা নিউক্লিয়ার পাওয়ারকে ব্যবহার করে, তাহলে বাংলাদেশ, আফগানিস্তান সহ প্রতিবেশী রাষ্ট্রগুলো সেখানে ইফেক্টেড হবে। সময়ের পরিবর্তনে, সময়ের অপেক্ষায় সবকিছু হয়তো প্রতীয়মান হবে। আপাতত যারা বাংলাদেশে পাকিস্তানপন্থী রয়েছেন, তারা নিজেদেরকে খুব বেশি বিজয়ী পাবার মতো তেমন কোনো সুযোগ নেই। আবার যারা এনডিও পন্থী রয়েছেন, আপনাদের অপারেশন সফল হয়েছে এমনটা বলার তেমন কোনো সুযোগ নেই। অপরদিকে যারা বাংলাদেশে বিশ্বাস করেন নো ইন্ডিয়ান নো পাকিস্তানি, আপনাদের জন্য খুব স্বস্তিতে থাকার মতো তেমন সুযোগ নেই। বিকজ যদি যুদ্ধ আদৌ বেঁধে যায় এবং পাকিস্তান যদি রিটার্ন ইন্ডিয়াতে অ্যাটাক করে, দেন ইন্ডিয়া যদি আবার জবাব দিতে যায়, তাহলে এই যুদ্ধের ইফেক্টেবল আমরাও হয়তো হয়ে যেতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুজবকে এড়িয়ে চলুন, রিয়েলিটিকে বোঝার চেষ্টা করুন। কোন একটা নিউজ পাইলে সেটাকে অথেন্টিক কিনা সোর্স যাচাই বাছাইয়ের চেষ্টা করুন। সালাম আলাইকুম।